হাই, গুড ইভিনিং বন্ধুরা। কি করছো? তোমাদের চা খাওয়া হয়ে গেছে? তোমাদের সঙ্গে গরম গরম চা নিয়ে আসলাম। এই দেখো, গরম গরম চা নিয়ে আসলাম গল্প করতে। তো বন্ধুরা, আজকে আমার অন্য ভিডিও তোমাদের কাছে এসেছে। আমি আজকে ইলিশের শস্য ইলিশ দিয়েছি, শস্য ইলিশ। তো এটা যদি তোমরা না দেখে থাকো, তোমরা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে। না, আমি যেভাবে করি আর কি শস্য ইলিশটা। আমার মেয়ের টিফিন বক্স, তারপর দুপুরের লাঞ্চ, সব কিছুতেই এসছে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সব কিছু পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমি একদম এগোতে পারবো না। তাই শুরুতেই আমি তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি কিসের গল্প করি। তোমরা তো কেউ কিছু কমেন্ট করছো না, প্রতিদিনই বলছি, কেন জানি করছো না, আমি কিছু বুঝতে পারছি না। তো আমি তো মা শারদার ভক্ত, তোমরা জানি। তারা দুদিন আগে তোমাদেরকে আমি বিউটি টিপস দিয়েছি, আর অনেক বিউটি টিপস তোমাদেরকে আমি দেবো। কিন্তু আজকে একটু মা শারদার কথা বলে দিই, মায়ের কথা বলি একটু। তোমরা তোমরা তো জানো, আমার যদি মনে হচ্ছে আমার মা বলছে তোমাদেরকে আমি মায়ের কথা একটু বলি। যখনই তোমাদের কোনো মন খারাপ হবে, যখনই তোমরা কোনো বিপদে পড়বে, সে ব্যবসা সম্বন্ধে বিপদেই হোক, বা ছেলে মেয়েদের পড়াশুনো নিয়েই হোক, বা বড় হয়ে গেলে ছেলে মেয়েদের নানা ধরনের অনেক ধরনের প্রবলেম থাকে, যাই হোক, যা কিছুই হোক, সংসারে ঝুট ঝামেলা, মোট কথা হচ্ছে ঝুট ঝামেলা, যে কোনো ক্যাটাগরিরই হোক ঝুট ঝামেলাটা, তোমরা দিনে 3বার, মানে একবার সকালে বাসি বিছানায় ঘুম থেকে ওঠার আগে কোনো কাপড় চোপড় কিছু ছাড়তে হবে না, বাসি বিছানায় বসে মাকে আপন সুরে বলবে যে মা, আমি তো এত বিপদে পড়েছি, আমার তো কিছু ভালো লাগছে না, আমার হাজব্যান্ডের এরকম, বা আমার ব্যবসার এরকম, বা আমার ছেলেটার এরকম, বা মেয়েটার এরকম, তুমি আমাকে সব কিছু থেকে উদ্ধার করো, তুমি ছাড়া কে আমার করবে উদ্ধার, আমাকে একটু ভালো করে দাও মা, আমার সব কিছু ভালো করে দাও। বা নিজেদের অনেক কিছু ব্যবসা সম্বন্ধ প্রবলেম থাকতে পারে। আরেকবার করবে দুপুরে চান করে, এখন মাকে জব করে, এটা মন দিয়ে বলবে। আর আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে মাকে বলবে